না থাকে, তার ভিতরে কোনো পরিবর্তন না দেখা যায়, তাহলে এই রমাজান মাস তার নিকট ব্যর্থ, তার নিকট এই রমাজান মাসের কোনো গুরুত্ব থাকলো না। আজকে আমরা রমাজান মাসে দেখি যে মুসাল্লিদের সংখ্যা কিছুটা বাড়ে, কিন্তু রমাজান মাস যেতে না যেতে, এমনকি রমাজান মাস যখনই অর্ধেক চলে যায় তখনই মানুষের, নামাজীদের সংখ্যা, মুসাল্লিদের সংখ্যা আবার আগের মতোই হয়ে যায়, সেই মতো হয়ে যায়। এর মানে এই রমাজান মাসের মূল্য তার নিকট কোনো থাকলো না। রমাজান মাস, রমজুন থেকে রমাজান শব্দটি এসেছে, অর্থাৎ রমজুন অর্থাৎ পুড়িয়ে দেওয়া, পুড়িয়ে ফেলা, ভস্ম করে দেওয়া। রমজান মানে মানুষের জীবনের পাপগুলোকে পুড়িয়ে দিবে, মানুষের জীবনের পাপগুলোকে ছাই করে দিবে, ভস্ম করে দিবে। এ কথাই বোঝা যায়। মহান আল্লাহ সূরা বাকারা 185 নম্বর আয়াতে শুধুমাত্র 12টি মাসের মধ্যে একটি মাসের নাম উল্লেখ করে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাস এমন একটি মাস, এই মাসে আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং কোরআন মাজিদে রমাজান মাসের মর্যাদা উল্লেখ করছেন, নাম উল্লেখ করে বলছেন, এই মাসে আমি কোরআন মাজিদ অবতীর্ণ করেছি। যেই কোরআন মাজিদ যদি আমরা না পেতাম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ না করা হতো, তাহলে আমরা সালাত কি জিনিস, সিয়াম কি জিনিস, যাকাত কি জিনিস, সাদাকা কি জিনিস, এগুলো সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের উপর বড় অনুগ্রহ করেছেন কোরআন মাজিদ অবতীর্ণ করে। কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা সেই আয়াতের শেষ অংশে বলছেন, হুদাল লিন্নাস, আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি মানুষকে সঠিক পথ দেখাবার জন্য, মানুষকে কুপথ থেকে সুপথে আনার জন্য, মানুষকে হেদায়েত করার জন্য। যারা কোরআন মাজিদ পড়বে, জানবে, অনুধাবন করবে, কোরআন মাজিদের অর্থ বোঝার চেষ্টা করবে, তারা অবশ্যই কোরআন মাজিদ পড়ে হেদায়েত লাভ করতে পারবে, সঠিক পথ পেতে পারবে। একজন আলেম মানুষের মধ্যে বক্তব্য দিয়ে মানুষকে যত হেদায়েত করতে পারবে, তার চেয়ে কোরআন মাজিদ মানুষকে অনেক অনেক বেশি হেদায়েত করতে পারবে। যত মানুষ কোরআন মাজিদের নিকট আসবে, অত মানুষ সঠিক পথ খুঁজে পাবে, আল্লাহকে খুঁজে পাবে, আল্লাহকে চিনতে পারবে, রাসূলকে চিনতে পারবে, সঠিক পথ চিনতে পারবে। এই হচ্ছে কোরআন মাজিদ। রমাজান মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করে আমাদেরকে পথ দেখিয়েছেন। আমরা বলছিলাম রমাজান মাস এমন একটি মাস, যেই মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি গুরুত্বের কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান সহকারে, ঈমানের সাথে এবং নেকির আশায় রমাজান মাসের সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি তার জীবনের পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, এত বড় সুযোগ আল্লাহ তাআলা রমাজান মাসে করেছেন যে মানুষ যদি রমাজান মাসে 29টি বা 30টি সিয়াম পালন করে, তাহলে তার পূর্বের জীবনের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা জানি আরাফার দিনের সিয়াম পালন করলে 1 বছরের 2 বছরের পাপ ক্ষমা হয়।
আশুরা সিয়াম পালন করলে 1 বছরের পাপ ক্ষমা হয়, কিন্তু এখানে আল্লাহ তাআলা কোনো বছর উল্লেখ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রমাদান মাসের পূর্ণ 1 মাস সিয়াম পালন করে, তার জীবনের যত পাপ রয়েছে সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। এই পাপটা কাবিরা গুনাহ না সাগিরা গুনাহ, এই ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ দেখা যায়। অনেক আলেম বলেন এর দ্বারা উদ্দেশ্য সাগিরা গুনাহ, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক জুমা থেকে এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, পূর্ববর্তী পাপগুলোর কাফফারা হয়ে যাবে, ইজাজ তানাবাল কাবাইর, যতক্ষণ পর্যন্ত কাবিরা গুনাহে লিপ্ত না হয়। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিম 440 নম্বর হাদিস। এই হাদিস পেশ করে অনেক আলেম বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য সাগিরা গুনাহ, কাবিরা গুনাহের জন্য তওবা শর্ত। তওবা ছাড়া রমাদান মাসের সিয়াম পালন করেও কাবিরা গুনাহ মাফ হবে না। কখন হবে? রমাদান মাসে আপনি সিয়াম পালন করেন, সাথে সাথে রাত্রে উঠে 2 রাকাত নফল সালাত আদায় করেন, নিজের পাপের জন্য 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর নিকট তওবা করুন, নিজের পাপগুলো আল্লাহর নিকট পেশ করুন, আল্লাহর সামনে তুলে ধরেন আর কান্নাকাটি করেন, তাহলে এই তওবার মাধ্যমে আপনার কাবিরা গুনাহ এই রমাদান মাসে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা বলছিলাম রমাদান মাসের 3টি অপশন আল্লাহ তাআলা রেখেছেন। 1 নাম্বার, কেউ যদি রমাদান মাসে পূর্ণ 1 মাস সিয়াম পালন করে, তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। 2 নাম্বার, ওয়ামান কামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি ঈমানের সাথে এবং নেকির আশায় পূর্ণ 1 মাস কিয়াম করবে, কিয়ামুল লাইল পড়বে, অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, তার জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যেই ব্যক্তি রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদরের রাত্রিগুলো জাগরণ করবে, জেগে জেগে ইবাদত করবে, তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম। বুখারীতে পাবেন 1901 নম্বর হাদিস, 2014 নম্বর হাদিস, 2009 নম্বর হাদিস। মুসলিমও এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে বোঝা যায় 3টি পথ রমাদান মাসে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য। এরপরও যদি আমরা নিজের জীবনের পাপকে ক্ষমা করতে না পারি, তাহলে আমরা হতভাগা, আমরা দুর্ভাগা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইদাল মিম্বার, একদা আল্লাহ রাসূল মসজিদের মিম্বারে উঠলেন, রাকি আল মিম্বারা বা সাইদ আল মিম্বারা, মিম্বারে উঠলেন। এরপরে ফাকালা, তিনি 3 বার বললেন আমিন আমিন আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূলের 3 বার আমিন শোনার পরে বললেন, মা কুনতা তাসনাউ হাযা, আপনাকে তো এর পূর্বে আমরা কখনো 3 বার এইভাবে মিম্বারে উঠে আমিন বলতে শুনিনি, ব্যাপারটা কি, কারণটা কি আমরা বুঝলাম না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল আলী জিবরিল, এইমাত্র জিবরিল এসে আমাকে বলে গেল, রাগিমাল্লাহু আনফা আবদিন আও বাউদা, রাগিমাল্লাহু আনফা আবদিন, ওই ব্যক্তির নাক আল্লাহ তাআলা মাটিতে মিশিয়ে দেয়, আও বাউদা, অথবা ওই ব্যক্তি দূরে সরে যাক, দাখালা রমাদান ফালাম ইগফারলা,
ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক যেই ব্যক্তি রমজান মাস পেয়ে নিল। যেই ব্যক্তির নিকট রমজান মাস প্রবেশ করলো অথচ রমজান মাস পার হয়ে গেল, নিজের পাপ ক্ষমা করতে পারলো না, এ কথা জিবরিল এসে আমাকে বললেন, ফাকুলতু আমিন, তখন আমি বললাম আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করো। আকাশের সবচেয়ে সেরা ফেরেশতা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, তিনি দোয়া করছেন, আর তার দোয়ায় আমিন বলছেন যিনি, তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে এই জমিনের বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ। শ্রেষ্ঠ ফেরেশতা দোয়া করছে আর শ্রেষ্ঠ মানুষ আমিন বলছে, আল্লাহ কবুল করুন, মানে এর মানে হচ্ছে দোয়া কবুল হয়ে গেছে। এটা ছোটখাটো বিষয় নয়, এটা অবশ্যই বড় বিষয়। যারা রমজান মাস পেয়ে নিজের জীবনের পাপ ক্ষমা করতে পারল না, তারা জিবরাইলের কথা, সেই ব্যক্তি দূরে সরে যাক, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এ কথা তিনি আল্লাহর নাম দিয়ে বলছেন যে আরগাম আল্লাহু আবদিন, আল্লাহ তাআলা তার নাককে মাটিতে মিশিয়ে দেখ। এরপরে নাম্বার 2, এটি হচ্ছে প্রথম নাম্বার আমিন। দ্বিতীয় নাম্বার আমিনের কারণ হিসাবে আল্লাহ রসুল এবার বলছেন, সুম্মা ক্বালা, জিবরাইল এবার আমাকে বলেন, রাগেমা আনফু আবদিন আও বাউদা, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক বা ওই ব্যক্তি দূরে সরে যাক, আদরাকা আবাহু আদরাকা ওয়ালিদাইহি, অর্থাৎ যারা নিজেদের পিতামাতাকে বিরুদ্ধ অবস্থায় পেল, আও আহাদাহুমা, অথবা দুইজনের একজনকে পেল, এরপরও লাম ইদখিলুহুল জান্নাহ, ওই ব্যক্তি নিজের জন্য জান্নাত নিতে পারল না, নিজে জান্নাতে প্রবেশ করতে পারল না। পিতামাতা দুইজনকে বিরুদ্ধ অবস্থায় পেয়ে পিতামাতার সেবা করে জান্নাত নিতে পারল না, অথবা দুইজনের একজনকে পেয়ে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তি দূরে সরে যাক, এ কথা জিবরিল আল্লাহ রসুলের নিকট এসে বলছেন। ফাকুলতু আমিন, জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিলের এই বাক্য শুনে আমি বললাম আমিন। এরপরে তৃতীয় নাম্বার, সুম্মা ক্বালা, জিবরিল তৃতীয় নাম্বারে বললেন, রাগেমা আনফু আবদিন আও বাউদা, অর্থাৎ ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক অথবা দূরে সরে যাক। ওই ব্যক্তি কোন ব্যক্তি? যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, যে ব্যক্তির নিকট আমার নাম উচ্চারণ করা হলো, অর্থাৎ কোন মুসলমান ব্যক্তির সামনে বলা হলো মোহাম্মদ মোহাম্মদ, অথচ আমার উপর সালাত পাঠ করলো না, অর্থাৎ দুরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক। তাহলে এই 3 ব্যক্তির ব্যাপারে রাসূল আমিন বলে দিয়েছেন, মানে দুয়া কবুল হয়ে গেছে। জুমার দিনে অন্তত পক্ষে রাসূলের নাম শুনে আপনাকে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে, না হলে জিবরাইলের বদদুয়া লেগে যাবে। আল্লাহ রাসূল আমিন বলে দিয়েছেন। এই হাদিস ইমাম বুখারীর একটি গ্রন্থ আদাবুল মুফরাদ 646 নম্বর হাদিসে পাবেন, ইবনে খুজাইমা 1888 নম্বর হাদিসে পাবেন। আমরা পরবর্তী খুতবায় আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা বলছিলাম রমজান মাসের গুরুত্ব। রমজান মাসের গুরুত্ব হিসাবে বুখারীর হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শর্ত করে দিয়েছেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং নেকির আশায়। আপনি যখন সিয়াম পালন করবেন অবশ্যই আপনার ভিতরে ঈমান থাকতে হবে এবং নেকির আশা থাকতে হবে। সিয়াম মানে বিরত থাকা। আমরা শুধু জানি যে দিনের বেলায় খাওয়া যাবে না, পান করা যাবে না, যৌন সম্ভোগ করা যাবে না, এই 3টে আমরা জানি।
এই তিনটা থেকে বিরত থাকতে হয়। এছাড়া আরো যে একাধিক বিরত থাকার জিনিস রয়েছে ওইগুলো আমরা জানি না। এ তিনটা আলেমরা এমন ভাবে বুঝালছে যে একটা লোক সিয়াম পালন করছে, ওকে যদি দিনের বেলায় পিটানো হয় এবং বলে যে তুমি খাবার খাও, এরপরও খাবে না। ওকে যদি দামি জুসটা এনে দেওয়া হয়, এরপরও ও খাবে না। ওর সামনে যদি সুন্দরী একটা নারীকে স্ত্রী হিসাবে দেওয়া যায়, এরপরও সে সহবাসে যাবে না, কারণ সে জানে যে সিয়াম থাকা অবস্থায় এগুলো থেকে বিরত থাকতে হয়। কিন্তু এছাড়া যে আরো রয়েছে, আল্লাহ রসুল যে এখানে ঈমানের সাথে সিয়াম পালন করতে বলেছে, এগুলো তো হালাল জিনিস। দিনের বেলায় খাওয়া যাবে না, পান করা যাবে না, দিনের বেলাতে স্ত্রী সহবাস করা যাবে না, এগুলো তো হালাল জিনিস। রাত্রে সবই বৈধ, কিন্তু দিনে হালাল। কিন্তু যেগুলো স্থায়ী হারাম, ওগুলো তো আপনি রমাজান মাসে ঠিকই করে যাচ্ছেন। আপনি রমাজান মাসে সিয়ামও পালন করছেন, সুদও খাচ্ছেন। আপনি রমাজান মাসে সিয়ামও পালন করছেন, ঘুষও খাচ্ছেন। রমাজান মাসে সিয়ামও পালন করছেন, মিথ্যা কথাও বলছেন। রমাজান মাসে সিয়াম পালন করছেন, দোকানে হারাম জাতীয় জিনিস বিক্রি করছেন। আপনার এখানে ঈমান কোথায় গেল? এখানে তো আপনাকে পিটিয়ে বলা হয় না যে তুমি দোকানে নিশা জাতীয় দ্রব্য বেচো। এখানে তো তাকে পিটানো হয় না যে তুমি মিথ্যা কথা বলো। এখানে তো তাকে পিটানো হয় না তুমি গীবাত করো। তাহলে এখানে তার ঈমান কোথায় গেল? আমরা ওই তিনটা জিনিসে ঈমান দেখাচ্ছি, আর বাকি যেগুলো সব সময় হারাম, চিরদিনের জন্য হারাম, ওইগুলোতে ঈমান কই? আল্লাহ রাসূল এখানে ঈমান শর্ত করেছেন। ঈমান যদি না থাকে তাহলে তার ওই সিয়াম দ্বারা কোনো উপকার হবে না, ওই সিয়াম দ্বারা তার গুনাহ মাফ হবে না। আমরা বলছিলাম যে ঈমান অবশ্যই থাকতে হবে। আমরা সিয়াম পালন করি, মিথ্যা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথার প্রতি আমল করে, ওয়াল জাহালা, এবং মূর্খতার পরিচয় দেয়, এমন ভাষা ব্যবহার করে সিয়াম থাকা অবস্থায় যে তার ভাষা শুনে মনে হয় একজন মূর্খ লোক, একজন অশিক্ষিত লোক। আল্লাহ রাসূল বলছেন, ফালাইসা লিল্লাহ হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার এই সিয়াম থেকে আল্লাহর কোনো প্রয়োজন নাই যে সে দিনের বেলা না খেয়ে থাকবে এবং পানাহার না করে পানি না খেয়ে থাকবে। এই সিয়ামের আল্লাহর কোনো প্রয়োজন নাই। হাদিস বুখারী 6057 এবং 1903 নম্বর হাদিস। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মিনান নার, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে ঢাল স্বরূপ। আপনি যদি সিয়াম পালন করেন, যদি কোনো কাবিরা গুনাহ থাকে, আপনি জাহান্নামে চলে যাওয়ার আদেশ হয়ে যায়, আপনি জাহান্নামে চলে যাওয়ার মুস্তাহিক হয়ে যান। এই সিয়াম বাধা দিবে। এই সিয়াম জাহান্নাম থেকে ঢাল হিসাবে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। ফামান আসবাহা ফালা ইয়াজহাল, অতএব যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় সকাল করবে সে যেন মূর্খতার পরিচয় না দেয়, মুখের ভাষা ব্যবহার না খারাপ ব্যবহার না করে, মুখের ভাষা খারাপভাবে ব্যবহার না করে। ওয়া ইন ইমরিউন জাহিলা আলাই, কেউ যদি তার সাথে মূর্খতার পরিচয় দেয়, ফালা ইয়াসতুমহু, সে অশ্লীল ভাষা ব্যবহার করবে না। ওয়ালা ইয়াসুব্বাহু, এবং সে তাকে গালি দিতে যাবে না। একজন সিয়াম আছে আর একজন তাকে গালি দেওয়ার চেষ্টা করছে, সিয়াম পালনকারী মুখ বন্ধ রাখবে, সে বলবে ইন্নী সাইম, আমি সিয়াম আছি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। সিয়াম শুধু না খেয়ে থাকা এবং পানি না খেয়ে থাকার নাম নয়। সিয়াম হচ্ছে অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া। সিয়াম হচ্ছে অশ্লীল কর্ম ছেড়ে দেওয়া। সিয়াম থাকা অবস্থায় অশ্লীল কর্ম করা যাবে না। সিয়াম থাকা অবস্থায় মুখের ভাষা ব্যবহার করা যাবে না। এরই নাম হচ্ছে সিয়াম। শুধু তাই নয়, আমরা মনে করি যে আমরা সিয়াম থাকি মানে শুধু পেটকে না খাইয়া রাখি, শুধু পেটে আমরা খাবার গ্রহণ করি না, শুধু পেটে পানি গ্রহণ করি না। কিন্তু সিয়াম রাখলে আপনার হাতও সিয়াম রাখে, আপনার পাও সিয়াম রাখে, আপনার চোখও সিয়াম রাখে, আপনার কানও সিয়াম রাখে, পুরা দেহটাই সিয়াম পালন করে। এ কথা হাদিসে বোঝা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা সুমতা ফাল ইয়াসুম সামুকা, যখন তুমি সিয়াম রাখবে তখন তোমার কানকে সিয়াম পালন করায়ও। এর মানে কান দিয়ে গান বাজনা শুনতে পারবেন না, কান দিয়ে হারাম জিনিস শুনতে পারবেন না। 2 নাম্বার, ওয়া বাসারোকা, তোমার চোখকে সিয়াম রাখায়ও, অর্থাৎ চোখ দিয়ে আপনি হারাম কিছু দেখতে পারবেন না, চোখ দিয়ে অবৈধ জিনিস দেখতে পারবেন না। ওয়া লিসানুকা, তোমার মুখকে, তোমার জিহ্বাকে সিয়াম রাখায়ও। তাহলে জিহ্বাকে সিয়াম রাখা মানে জিহ্বা দিয়ে খারাপ ভাষা ব্যবহার করতে পারবেন না। কি থেকে? আনিল কাযিবি ওয়াল মাসিমি, মিথ্যা থেকে এবং পাপ থেকে। এই হাদিস পাবেন মুসান্নাফ ইবনে আবি শাইবা 8973 নম্বর হাদিস। আমরা বলছিলাম সিয়ামের গুরুত্ব। তাহলে ঈমানা ওয়া ইহতিসাবা, আপনি সিয়াম পালন করবেন ঈমানের সাথে এবং নেকির আশায়। এর মানে আপনি সিয়াম থাকা অবস্থায় স্থায়ী নিষেধ কাজগুলো করতে পারবেন না, মুনাফিকি করতে পারবেন না, শিরক করতে পারবেন না, শিরকে শিরক চর্চাকারী এরকম আকীদা আপনার ভিতরে থাকবে না। এগুলো আপনি করতে পারবেন না। যদি এগুলো করেন তাহলে এই সিয়াম ব্যর্থ, এই সিয়ামে কোনো নেকি হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন হাদ্দুহু মিন সিয়ামিহিল জু ওয়াল আতাস, কত ব্যক্তি সিয়াম পালনকারী রয়েছে, তাদের সিয়াম পালন করে শুধু তারা ক্ষুধাই পায় এবং পিপাসার্ত হয়, এছাড়া আর কিছুই নাই। তাদের শুধু না খেয়ে থাকাই হয় এবং পিপাসার্ত থাকাই হয়, এছাড়া কোনো প্রতিদান নাই, কোনো লাভ নাই। হাদিস ইবনে খুজাইমা এটি বর্ণিত হয়েছে, সহিহ তারগিবে পাবেন 1083 নম্বর হাদিস, এছাড়া মিশকাতে পাবেন 2014 নম্বর হাদিস। এরপরে আসি, আল্লাহ রাসূল যে শর্ত করলেন ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমান থাকা অবস্থায়। এরপরে আমি বলি যে যারা সিয়াম পালন করে কিন্তু 5 ওয়াক্তের সালাত আদায় করে না, এদের ভিতরে ঈমান আছে? এদের ঈমান নাই। কারণ একজনের প্রশ্ন জিজ্ঞাসা, আমি শুধু রমজান মাসে ফজরের আজানের 15 মিনিট আগে উঠি এবং সাহারি খেয়ে ঘুমিয়ে যাই, আমার সিয়াম কি হবে? ওই ব্যক্তি সালাত পড়ে না, ওই ব্যক্তি ফজরও পড়ে না, 5 ওয়াক্তের সালাতও নাই। তাহলে ওই ব্যক্তির সিয়াম কি করে হতে পারে? এখানে আল্লাহ রাসূল ঈমান শর্ত করে দিয়েছেন। এর উত্তরে বলবো, সে মুসলমান কিনা এটাই সন্দেহ রয়েছে। সিয়াম হবে কি হবে না পরের কথা, সে মুসলমান আছে কিনা এটাই সন্দেহ। কারণ সিয়াম পরে, আগে সালাত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ,
সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। নাম্বার 2 ওয়া ইকামিস সালাহ, 2 নম্বরে 5 ওয়াক্তের সালাত, এই হাদিস বুখারী 8 নম্বরে পাবেন। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, তাহলে 3 নম্বরে আসলো যাকাত। 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওয়া সিয়ামু রমাদান, রমাদান মাসের সিয়াম 4 নম্বর। 5 নম্বরে বললেন হজ, তাহলে 2 নম্বরে বললেন সালাত অর্থাৎ 5 ওয়াক্তের ফরজ নামাজ, 3 নম্বরে বললেন যাকাত প্রদান করা, 4 নম্বরে বললেন সিয়াম। তাহলে আপনি 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করেন না, আপনি 4 নম্বরে যাচ্ছেন কেন? 4 নম্বর পরে 2 নম্বরে আগে আমল করতে হবে। যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে না তারা মুসলমান নয়, তারা যে কাফের, এ কথা আমার নয়, এ কথা আল্লাহ বলেছেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথা সাহাবীগণ বলেছেন, এ কথা তাবিঈগণ বলেছেন। একাধিক দলিল রয়েছে, এক এক করে পেশ করি আমি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তিরমিজি 2658 নম্বর হাদিস, সহিহুল জামি 2849 নম্বর হাদিস। এর মানে যার সালাত নাই তার ঈমান নাই, তাহলে যার ঈমান নাই তার সিয়াম কি করে হতে পারে? নাম্বার 2 বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো। হাদিস মুস্তাদরাক আলা সাহিহাইন 11 নম্বর হাদিস, তিরমিজি 2621 নম্বর হাদিস, নাসাই 463 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1654 নম্বর হাদিস। এরপরে আরো হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাহুল্লাহ বলেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ, সাহাবীগণ সালাত বাদ দিয়ে অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরের কাজ মনে করতেন না। তারা বলতেন না যে কাফের হয়ে গেছে, এ ফতোয়া দিতেন না, কিন্তু যে সালাত ছেড়ে দিতেন তাকে কাফের বলতেন, তাকে বলতেন সে কুফরি করেছে। এ হাদিস পাবেন তিরমিজি 2622 নম্বর হাদিস, মুস্তাদরাক আলা সাহিহাইন 12 নম্বর হাদিস। এরপরে আসেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাহ, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া, এছাড়া আর কোনো পার্থক্য নাই। হাদিস ইবনে হিব্বান 1453 নম্বর হাদিস, নাসাই 464 নম্বর হাদিস। আগে দেখলাম কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য, আর এখানে বলা হচ্ছে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য। এবার আসেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা বাইনাল আবদি ওয়া শিরকে ইল্লা তারকুস সালাহ, বান্দা এবং শিরকের মধ্যে কোনো পার্থক্য নাই, একমাত্র সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত ছাড়লো আল্লাহর বান্দা থাকলো না, সেই ব্যক্তি শিরক করলো। হাদিস ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, সহিহ তারগিব 568 নম্বর হাদিস। এবার সাহাবীদের ফতোয়া, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান তারাকাস সালাহ ফালা দীনা লাহু, যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে, যে ব্যক্তি সালাত আদায় করে না, তার দিন ধর্ম কিছুই নাই, তার ইসলাম নাই, তার দিন নাই, সে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। সহিহ তারগিব 574 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ঈমান লিমান লা সালাত লাহু, যার সালাত নাই তার ঈমান নাই, অথচ বলে সালাত না পড়লে কি হবে, আমি আমার ঈমান ঠিক আছে, এ কথা মিথ্যে। এ কথা আবু দারদা বলছেন, তার কোনো ঈমান নাই। সহিহ তারগিব 575 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পৃথিবীর দ্বিতীয় খলিফা, তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতেন না, তার ফতোয়া নেন। তিনি বলেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ,
যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে তার ইসলামে কোনো জায়গা নাই, তার ইসলামে কোনো অংশ নাই। মুয়াত্তা 81 নম্বর হাদিস। ইবনে মাসউদের আরো ফতোয়া দেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাররাহু আইয়ালকাল্লাহু গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাওলাই সালাওয়াতিল কামস। যেই ব্যক্তি বিচারের মাঠে আল্লাহর সামনে মুসলিম হিসাবে সাক্ষাৎ করতে চায় সেজন্য অবশ্যই অবশ্যই 5 ওয়াক্তের সালাতের হেফাজত করে। এর মানে যে ব্যক্তির 5 ওয়াক্তের সালাত নাই সে আল্লাহর সামনে মুসলিম হিসাবে দাবি করে দাঁড় হতে পারবে না। এই হাদিস মুসলিম 1374 নম্বর হাদিস। এতগুলো হাদিস দ্বারা বুঝাতে চায় যে আগে সালাত পরে সিয়াম। যার সালাত নাই তার সিয়াম নাই, কারণ সেই ব্যক্তি মুসলমানই না। তবে যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে, এদের ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ বলে যে বড় কুফরি করেছে, অর্থাৎ মুসলমান থেকে বের হয়ে গেছে। অনেক আলেম বলে ছোট কুফর করেছে, অর্থাৎ এখনো ইসলাম থেকে বের হয়নি। দ্বিমত রয়েছে। কিন্তু যে টোটালি পড়ে না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে অথচ জীবনে মসজিদে আসে না, ওই ব্যক্তি মুসলমান না। এতগুলো হাদিস পেশ করলাম, বিষয়টি বুঝার পরে চেষ্টা করি আমল করার। আমিন। যাই হোক, সময় হয়ে গেছে। শেষে রমাজান মাসে কয়েকটি আমলের কথা আমি শুধু গুনিয়ে দিই। 1 নাম্বার, রমাজান মাসে বেশি বেশি করে দান করতে হবে। বুখারী 1902 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাজান। রমাজান মাসে আল্লাহ রাসূল